সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাইমা রহমানকে ঘিরে একটি নাচের ভিডিও। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই টিকটক, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এক নারীকে নাইট ক্লাবে নাচতে দেখা যাচ্ছে, যা অনেকেই জাইমা রহমানের বলে দাবি করছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় পশ্চিমা সংস্কৃতির আদলে স্বল্প দৈর্ঘ্যের পোশাক পরে একটি নাইট ক্লাবের তুমুল নাচানাচিতে মগ্ন ওই নারী। ভিডিওটি ইতিমধ্যে দেখেছি যে এই সরকারের আমলে জাইমা রহমান ফুটবল নিয়ে বেশ আগ্রহী হয়েছেন। আগ্রহ আছে, কিন্তু কাজের বেলায় শুভঙ্করের ফাঁকি আমরা দেখতে পাচ্ছি। ইমোশনকে নিয়ে যে রাজনীতির খেলা, এই নোংরা খেলাটা আসলে বন্ধ করা উচিত। দেখবে প্রধানমন্ত্রী মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করা ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা চরমে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির নেতা এমন পোস্ট করেছেন বলে অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এলাকা। মুখোমুখি সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার একমাত্র মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তিকর মন্তব্য করেছেন শারজিস আলম। ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জাইমা রহমানের একটি গোপন ভিডিও প্রকাশ করেছেন শারজিস আলম। এনসিপি নেতাকর্মীরা একে একে বিএনপির সকল গোপন ভিডিও কিন্তু প্রকাশ করতে শুরু করে দিয়েছে। দর্শক, এবার জাইমা রহমানের যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এবং কি কারণে শারজিস আলম জাইমা রহমানের ভিডিও প্রকাশ করেছেন এবং আওয়ামী লীগকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জেনে আসি। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাইমা রহমানকে ঘিরে একটি নাচের ভিডিও। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই টিকটক, ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একটি নাইট ক্লাবের পরিবেশে হিন্দি গানের তালে একজন তরুণী নাচছেন এবং দাবি করা হচ্ছে তিনি জাইমা রহমান। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মাঝে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন এটি বাস্তবে কোনো ভিডিও নয়, বরং ভারতের একটি নাইট ক্লাবের ফুটেজ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে জাইমা রহমানের মুখ বসিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের একটি অংশ বলেছেন ভিডিওটির ভিজুয়ালি ও মুভমেন্ট কিছু অসাংঘিক রয়েছে, যা এটিকে এআই নির্মিত বা ডিফেক্ট হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে খুবই সহজেই কারো ছবি বা ভিডিও সংগ্রহ করে ভুয়া ভিডিও তৈরি করা সম্ভব। এই ধরনের কন্টেন্ট সামাজিক, ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ক্ষতিকর কারণ হতে পারে। কেউ কেউ মনে করছেন ভিডিওটি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তের সৃষ্টি বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তৈরি করা হয়েছে, যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি। আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি এই ধরনের বিভ্রান্তিকর ভিডিও শেয়ার করা থেকেও সাধারণ মানুষকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে এখনো জাইমা রহমানের পরিবার বা সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য সংবাদ সম্মেলন করা হয়নি। এই ঘটনাকে ঘিরে এখনো জাইমা রহমানের পরিবার বা সংশ্লিষ্ট পক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সংবাদ সম্মেলন করা হয়নি, ফলে বিষয়টি নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে সচেতন নাগরিকদের অনেকেই বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ভিডিও দেখেই তা সত্য ধরে নেওয়া উচিত নয়। প্রযুক্তির এই যুগে যাচাই বাছাই ছাড়া কোনো কন্টেন্ট বিশ্বাস বা শেয়ার করা আমাদের সবার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সর্বোপরি বিশেষজ্ঞদের পরামর্শ, ডিজিটাল দায়িত্বশীলতা বজায় রাখা এবং বিভ্রান্তিকর কন্টেন্ট প্রচারণা থেকে বিরত থাকা এখন সময়ের দাবি। সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটি কি এআই দ্বারা তৈরি নাকি বাস্তবেই এই ডান্স দিয়েছে জাইমা রহমান, তা আপনারা কমেন্টে বলে যাবেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে এক নারীকে নাইট ক্লাবে নাচতে দেখা যাচ্ছে, যা অনেকেই জাইমা রহমানের বলে দাবি করছেন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় পশ্চিমা সংস্কৃতির আদলে স্বল্প দৈর্ঘ্যের পোশাক পরে একটি নাইট ক্লাবের তুমুল নাচানাচিতে মগ্ন ওই নারী। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
এবং মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সমালোচকদের একাংশের দাবি, দেশে অবস্থানকালে জাইমা রহমানকে হিজাব ও ওড়না পরিহিত রক্ষণশীল সামাজিক আচরণে অভ্যস্ত হিসেবে দেখা গেলেও বিদেশে ভিন্ন এক চিত্র সামনে এসেছে এই ভিডিওর মাধ্যমে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত জাইমা রহমান কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা, সময়কাল ও প্রেক্ষাপট নিয়েও নিশ্চিত কোনো তথ্য প্রকাশিত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া নতুন কিছু নয়, তবে ক্ষমতাসীন পরিবারের সদস্যদের ক্ষেত্রে এমন বিষয় আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে এবং রাজনৈতিক বিতর্কে রূপ নেয়। এদিকে ভিডিওটি জুড়ে সমর্থক ও বিরোধীদের মধ্যে তীব্র বাদবিতণ্ডা চলছে সামাজিক মাধ্যমে। পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমানের সঙ্গে নিজের ছবি জুড়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম শাকিল আহমেদ, বয়স 22 বছর। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের ছাত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ছোট বাবু আহমেদ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। পুলিশ জানায়, মঙ্গলবার শাকিল তার ফেসবুক আইডিতে এআই প্রযুক্তি ব্যবহার করে জাইমা রহমানের সঙ্গে নিজের একটি সম্পাদিত ছবি পোস্ট করেন। শুধু ছবি পোস্টেই থেমে থাকেননি, সেখানে তিনি তির্যক ও বিতর্কিত মন্তব্যও লেখেন বলে অভিযোগ উঠেছে। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে এলাকা জুড়ে উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিষয়টি পুলিশের নজরে আনেন। এরপর বুধবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং ফেসবুক পোস্টটি ঘিরে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এই ঘটনায় চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সম্রাট বাদী হয়ে শাকিলের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার তাকে পঞ্চগড়ের হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মোহাম্মদ মোস্তাকিন ইসলাম তাকে কারাগারে পাঠানোর প্রধানমন্ত্রী মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করা ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা চরমে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির নেতা এমন পোস্ট করেছেন বলে অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। এই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস এলাকা। মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। তবে এরই মধ্যে ঘটনার সূত্রপাত যে পোস্ট ঘিরে তা নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার স্ক্যানার। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে ভুয়া ফটোকার্ডটি ঈশান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। তবে সেই ফেসবুক পোস্টে স্ক্রিনশট এডিট করে পোস্টটি ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে নির্বাচন করা আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক থেকে করা হয়েছে বানিয়ে প্রচার করা হয়। এক্ষেত্রে আব্দুল্লাহ আল মাহমুদের কোনো পোস্টের স্ক্রিনশট নিয়ে এডিট করে ওই পোস্টের উপর বসানো হয়েছে। লিকপন্থী কিছু আইডি থেকে এডিটেড এই স্ক্রিনশটটি প্রথমে প্রচার করা হয়। পরবর্তীতে ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদো এডিটেড স্ক্রিনশটটি পোস্ট করে আব্দুল্লাহ আল মাহমুদের পরিচয় উল্লেখ করে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।